নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়া থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি সেটা হচ্ছে সম্পূর্ণ জাতকেরদের জন্য। যেসব পুরুষেরা আছেন আপনারা আপনাদের ডান হাতটা মিলান। দেখুন, এইটা হচ্ছে আমাদের হৃদয় রেখা। যাদের হৃদয় রেখা দেখবেন একটু ভঙ্গুর টাইপের, একটু ভাঙা ভাঙা, এবং এখানে দেখবেন একটু জব সাইন তৈরি হয়েছে। আবার এইটা হচ্ছে আমাদের বিবাহ রেখা, যে বিবাহ রেখাটা এরকম সোজা এসে এই হৃদয় রেখার দিকে টার্ন নেবে। আবার অনেক সময় কি হয়, এই হৃদয় রেখার সঙ্গে এই বিবাহ রেখাটা অনেক সময় মিশে যায়। আর এই যে বিবাহ রেখাটা, এই বিবাহ রেখাটা এইটা হচ্ছে আমাদের শনির ক্ষেত্র। এই শনির স্থানে এসে থেমে যায়। যাদের হৃদয় রেখাটা ছোট এবং মানে ভাঙা ভাঙা এবং জব সাইন থাকে, এই হৃদয় রেখার এইখানটা এরকম গোল গোল টাইপের একটু জব সাইন থাকে। আর এইটা হচ্ছে আমাদের শুক্রের স্থান। আর আপনারা একটু শুক্রের ক্ষেত্রটা মিলিয়ে দেখবেন। যাদের শুক্রের এই স্থানটা একটু ডাবা ডাবা থাকে, নিচু থাকে, একটু ডার্ক কালারের থাকে, আর এই যেখানে এরকম জাল জাল সাইনটা আপনারা দেখতে পাবেন, তা এইটা হচ্ছে যে এই শুক্রের স্থানে যখন আপনারা মানে জাল জাল সাইনটা দেখতে পারবেন, বা অনেক সময় ক্রস সাইনও থাকে, তাহলে আপনি ভাববেন যে আপনার শুক্রের ক্ষেত্র নেগেটিভ। তা পুরুষের বিবাহের ক্ষেত্রটা কিন্তু শুক্রের শুক্র গ্রহের উপরেই কিন্তু মানে ডিপেন্ডটা করে। যাদের যেসব পুরুষের শুক্রের স্থানটা ভীষণ নেগেটিভ, জাল সাইন থাকে বা জব সাইন থাকে, বা এই শুক্রের স্থানে এরকম কালো কালো হয়তো তিল থাকতে পারে, হ্যাঁ, এইরকম যদি আপনারা সাইনটা দেখতে পান, তাহলে ভাববেন আপনাদের শুক্র নেগেটিভ। কারণ একটা পুরুষের মানে একটা জাতকের মানে বিবাহের বন্ধনটা তৈরি হয় কিন্তু শুক্রের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তাই আপনাদের এই শুক্রের স্থানটা যদি ডাবা থাকে, নিচু থাকে, বা এরকম জাল সাইন থাকে, বা তিল চিহ্ন থাকে, তাহলে ভাববেন আপনার শুক্রের ক্ষেত্রটা ডাউন। আর এই হৃদয় রেখাটা কী হবে, হৃদয় রেখাটা যাদের ছোট থাকবে, একটু ভাঙা ভাঙা থাকবে, একটু জব সাইন তৈরি হবে, বা বিবাহ রেখাটা এই হৃদয় রেখার দিকে হয়তো বাঁক নেবে, বা অনেক সময় বিবাহ রেখাটা এই হৃদয় রেখার সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে যায়, তাহলে এদের বিবাহে সর্বদাই বাধা থাকে। এদের বিবাহ ঠিক হয়েও সেই বিবাহ ভেঙে যায়। এরা মনের মতন সেরকম পাত্রী পায় না, ঠিক আছে? জীবন সঙ্গিনী পেয়ে ওঠে না। এদের সর্বদাই বিবাহের ক্ষেত্রে বাধা থাকে। আর আর যদিও বা বিবাহ তৈরি হয়, তাহলে সেই বিবাহের পরে তাদের দাম্পত্য জীবন সুখের শান্তিতে হয় না। তা দেখুন আপনাদের হাতে এই ধরনের সাইন আছে কি না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।